আপনি নিজে মুখে জনসম্মুখে বলেছেন অ্যাটম বোম মেরে এই ঢাকা শহর উড়িয়ে দিবেন, এরপরও শেষ কথা কি? এটা তো আমার কথা না, কলম্বো শহরের সম্মানিত মেয়রের কথা। উনি বলেছেন একটা শহরকে ধ্বংস করতে হলে এটা বোমা মারতে হয়, তা নাহলে রাস্তা বড় করতে হয়। রাস্তা বড় করলে সমস্যাটা কোথায়? আরে রাস্তা বড় করলে আপনার বিভিন্ন জায়গায় পার্ক হবে, ফুটপাতের বাজার হবে, লোকজন আড্ডা মারবে, ঘন ঘন সকালে বিকেলে পুলিশ তাড়া করবে, আপনার রাস্তায় যানজট থেকেই যাবে, যানজট তো আর দূর হবে না। আর যদি সরু রাস্তা করেন তাহলে নাগরিক সচেতন, সোজা রাস্তায় চলো, নো থামাথামি। বাহ, কলম্বোর মেয়র সাহেব তো ভালো কথা বলেছেন। আপনি কি জানেন কলম্বো শহরে এক সময় এই ঢাকার চাইতে বেশি যানজট ছিল, এখন কোথাও একটুখানি যানজট নাই। বলেন কি? হ্যাঁ, আমি তো এই বিষয়টি জনগণকে বোঝাতে চেয়েছিলাম। আমি মেয়র হলে ট্রেন টঙ্গীতেই থামিয়ে দেব, এরপরে কমলাপুর পর্যন্ত আর আসতে দেব না। কেন দিবেন না? এই টঙ্গীর থেকে কমলাপুর আসতে 18টা সিগন্যাল পার হতে হয়, গড়ে প্রতিদিন 7 ঘন্টা নষ্ট হয়। আচ্ছা ভাইজান, আপনি যদি মেয়র ইলেকশন করেন অথবা মেয়র হন, তাহলে ঢাকা শহর নিয়ে আপনার আর কি কি পরিকল্পনা আছে? আমার তো অনেক পরিকল্পনা, আপনাদের তো মাত্র 2-3টে কথা বললাম। ভাইজান, 1 কাপ চা খাবেন? যে হয়রানি করছেন, চায়ের সঙ্গে 1 গ্লাস পানি দিতে পারেন। কি হচ্ছে, খাচ্ছ না কেন? খাবার সামনে নিয়ে বসে থাকার কি মানে আমি বুঝলাম না। তখন না তুমি যাওয়ার সময় বললা খিদায় পেট্রোটো করছে, যাতে তোমার জন্য করণে আসি। এখন রেস্টুরেন্টে এনে খাওয়াচ্ছে, হচ্ছে না তোমার? আরে আজব কোনো কথা বলো না। খাচ্ছ না কেন? তুমি তো কথা বলতে নিষেধ। আমি তোমাকে কথা বলতে মানা করেছি, খেতে মানা করেছি? তুমি খেতে পারছো না? মুখ বন্ধ করে রাখবে। খাবার খাবো কি করে? উফ, এই যে খান, প্লিজ খান। মুখ বন্ধ করে রাখতে হবে না, খান। হ্যাঁ খান। খাবো? থ্যাংক ইউ ভেরি মাচ। গরম।